পশ্চিমবঙ্গের একটি প্রধান তথা বৃহত্তম জেলা বর্ধমান। তাই এই বর্ধমান শহরে নাম আসলেই প্রথমেই যে বিষয়টি মনে আসে তা হলো এটি একটি ঐতিহ্যবাহী শহর। শুধু মিহিদানা আর সীতাভোগের জন্যই নয়, বর্ধমানের খ্যাতির পিছনে রয়েছে এক সুপ্রাচীন ঐতিহ্য ও ইতিহাস। আর এই শহরের এমন এক ঐতিহ্যপূর্ণ স্থান হল মা কঙ্কালেশ্বরী মন্দির। কঙ্কালেশ্বরী দেবী মূর্তিটি খুবই প্রাচীন বলে ধরা হয়। মূর্তিটির উচ্চতা প্রায় 1.8 মিটার। কালো পাথরের কঙ্কাল রূপিণী অষ্টভুজা চামুণ্ডা মূর্তির পদতলে শায়িত রয়েছেন মহাদেব। নরমুণ্ডের মালা পরিহিত মা কঙ্কাল রূপিণী এই কালীমূর্তি অষ্টভুজা। এই মন্দির এবং মন্দিরে পূজিত হওয়া কঙ্কালেশ্বরী দেবীকে নিয়ে নানান কাহিনী আজও লোকের মুখে মুখে ঘোরে। মাকে বাংলা 1323 সালে দামোদর নদী থেকে পাওয়া যায় এবং এখানে একটা মন্দিরটা এখানে স্থাপিত ছিল এবং মন্দিরে কোনো বিগ্রহ ছিল না। বাংলা 1323 সালে মাকে এখানে প্রতিষ্ঠাতা করা হয়, তবে থেকে এখানে পুজোটা হচ্ছে। আমাদের সকাল 8টার সময় মন্দির খুলে যায়, পুজো শুরু হয়ে যায় 8টা থেকে 12:30 পর্যন্ত, আর বিকেলে 3:30 থেকে 6:30 পর্যন্ত। তবে 100 বছর আগে থেকে মা কঙ্কালেশ্বরীর পুজো হলেও এই ঝাঁ চকচকে মন্দির চত্বর ছিল তখন জঙ্গলে ঘেরা, ছিল না কোনো ইলেকট্রিকের ব্যবস্থা। এমনকি মন্দিরের অবস্থাও ছিল জরাজীর্ণ। আর সেই অবস্থা থেকে আজকের মন্দিরের সমগ্র চেহারা বা বদলে যাওয়ার গল্প শোনালেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস মহাশয়। মা কঙ্কালেশ্বরী যে একটা বন জঙ্গলের মধ্যে অন্ধকারে পড়েছিল, যারা এখন যায় তাদের সেই দিনকার কথা মনে পড়ে, আর আমাদেরও মনে পড়ে। সেই মা কঙ্কালেশ্বরী মাকে আজকে আমরা তারই আশীর্বাদ, তার আশীর্বাদ না থাকলে এত বড় কাজ আমরা করতে পারি না। আমরা উপলক্ষ, সে আমাদের দিয়ে করাচ্ছে। বহু অসহায় মানুষ আছেন যারা দুপুরে খেতে পায়, হয়তো রাতে খেতে পায় না, তাদের জন্য রাতেও খাবার বিলি করেছি 5 টাকার কুপনের বিনিময়ে। সেটাও দেখুন বহু মানুষ খাচ্ছে। তার আশীর্বাদ না থাকলে এত বড় কাজ আমরা করতে পারি না। কঙ্কালেশ্বর কালীবাড়িতে 35 বিঘা জায়গা করেছি, যে জায়গা সব জায়গায় বাউন্ডারি দেওয়া। এই মা কঙ্কালেশ্বরী মন্দিরে রয়েছে একটি আধুনিক রান্নাঘর, যে রান্নাঘরে প্রতিদিন 500 থেকে 1000 জন ভক্ত সমাগম আসে এবং তারা কিন্তু এখানেই খান। আর এই যে টোটাল অ্যারেঞ্জমেন্টটা করেন এখানেরই যে সমস্ত যারা রয়েছেন, যারা রান্নার সঙ্গে যুক্ত রয়েছেন এবং যারা ভক্তবৃন্দ রয়েছে, তারাই কিন্তু সেই সহযোগিতা হাত বাড়ান। হ্যাঁ, প্রতিদিন কিন্তু তারা প্রায় 500 থেকে 1000 জন মানুষের এই যে আধুনিক রান্নাঘর রয়েছে এখানে বসেই রান্নার কাজ সম্পূর্ণ করেন। আমরা একটা পুকুর করেছি নিজেরা খনন করে, সেই পুকুরে এখন সন্ধ্যা আরতি হচ্ছে প্রতি রবিবার। আমরা 2020 সালে আমরা বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠিত করেছি কঙ্কাল কালীবাড়িতে, যেটা 5 তলা বিল্ডিং আপনারা দেখেছেন। বৃদ্ধাশ্রমে আমরা যাদের রাখি কোনো ছেলে মেয়ে নাই, সেই মানুষকে গোটাটাই আমাদের ফ্রি পয়সায়, কোনো পয়সা লাগবে না। কারণ যাদের ছেলে নাই মেয়ে নাই, যারা খেতে পাচ্ছে না, থাকার জায়গা নাই, সেই রকম মানুষকেই আমরা বৃদ্ধাশ্রমে রাখি। প্রতিদিন দুপুরবেলায় মায়ের ভোগ খাবার জন্য 10 টাকার বিনিময়ে একটা খাবার করেছি, যেটা আপনারা দেখেন প্রতিদিন 100 মানুষ এই নিরামিষ খাবার খেতে আসে। আমাদের খাবারে কেউ ভাববে হয়তো এটা খাওয়াচ্ছে, সেটা না। আমাদের খাবার একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা ভাত খাওয়াই, একটা ভাজা দিয়ে ডাল করি, 2টো তরকারি করি, চাটনি করি, মিষ্টি করি। এটা হচ্ছে আমাদের মায়ের ভোগের অন্ন। এমএলএ সাহেবের প্রচেষ্টায় আমরা এই সমস্ত লোককে যারা আসেন দূর দূরান্ত থেকে সবাইকে, যারা কুপন 8টা থেকে 9টা পর্যন্ত কুপন দেওয়া হয়। তারপরে অবশিষ্ট টাইমে যারা কুপন এসে না সংগ্রহ করতে পারে, যারা দূর থেকে আসছেন, তারা মায়ের মন্দিরে আমরা আধ ঘন্টা বসতে বলি। বসার পরে মায়ের মন্দির থেকে কেউ অনাহারে ফিরে যায় না, সবাইকে আমরা ভোগটা দেওয়া হয়। যেসব মানুষ অসহায় বাড়িতে রয়েছে, তাদের হয়তো আমাদের ওইসব জায়গায় গিয়ে খাওয়ার সামর্থ্য নাই, আমরা বিনা পয়সায় বর্ধমান শহরের 35টা ওয়ার্ডে এই কদিন হলো, এখনও 1 মাস হয় নাই, আমরা বাড়ি বাড়ি খাবার পৌঁছেছি।